আসসালামু আলাইকুম। এডু এক্সপার্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে আমরা এক্সেল শিটের মাধ্যমে স্টুডেন্ট আপলোড করতে পারি। এজন্য স্টুডেন্টে যেতে হবে, অ্যাড এন্ড লিস্ট, কুইক স্টুডেন্ট অ্যাড। এখান থেকে আমি এক্সেলের স্যাম্পল ফাইলটাকে ডাউনলোড করতে হবে। এক্সেলে ক্লিক করে স্যাম্পল ফাইল। স্যাম্পল ফাইলটা কপি করে আমি আমার সুবিধা মতো ডেস্কটপে নিয়ে আসতেছি। এরপর এখানে আমি চাচ্ছি এসএসসির স্টুডেন্টকে আপলোড করব। এই জন্য এসএসসি নামটা রিনেম করে দিলাম বা বোঝার সুবিধার জন্য। এরপরে এখানে ফাইলটা ওপেন করলে আমাকে এইখানে এইভাবে এই ফরম্যাটেই ডাটা স্টোর করতে হবে, ডাটা এখানে সেভ করতে হবে। এখানে স্টুডেন্ট নেম, ফাদার নেম, মাদার নেম, রোল নাম্বার, জেন্ডার, মোবাইল, ডেট অফ বার্থ, অনেকগুলো আমরা কলাম দেখতেছি। তো এখান থেকে অবশ্যই স্টুডেন্ট নেম, রোল নাম্বার, জেন্ডার মেল এই ফরম্যাটে এবং ফিমেল এইভাবে করে লিখতে হবে। এই তিনটা জিনিস অবশ্যই লাগবে, দিয়ে আমরা এটা ফাইলটা আপলোড করতে পারি। আমি একটা ডেমো আকারে একটা এসএসসি ফাইল আমি তৈরি করছি, সেইটা আমি এখন আপলোড করে আপনাদেরকে দেখাবো। এই ফাইলটা আমি রেডি করছি। এখানে স্টুডেন্ট নেম আছে, ফাদার নেম, মাদার নেম, রোল নাম্বার, জেন্ডার, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এবং বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো আমি রেখেছি। এগুলো এখন আমি আপনাকে আপলোড করে দেখাবো। ঠিক এইভাবেই ফরম্যাট করে জিনিসটাকে সেভ করতে হবে, নাইলে সফটওয়্যারে এরর দিবে বা আপলোড হবে না। এই ফাইলটা আমার ডেস্কটপে আছে। এখন আমি আমার কুইক স্টুডেন্ট অ্যাড থেকে ইয়ার সিলেক্ট করলাম। এখন কোন ক্লাসে আপলোড করব, এসএসসি সিলেক্ট করলাম। কোন গ্রুপ, এটা সায়েন্স গ্রুপ দিলাম, আর কিছু লাগবে না। এক্সেল ফাইলটা আসছে, চুজ ফাইলে ক্লিক করে আমি আমার ব্রাউজ করে দেখাই দিব। 10 এসএসসি সায়েন্স, ওপেনে ক্লিক করলাম, এই আপলোডে ক্লিক করব। সাকসেসফুলি স্টুডেন্ট ইনসার্টেড, ওকে। এখন আমি লিস্টে গিয়ে আমি চেক করে দেখি যে সব কিছু ঠিক আছে কিনা। প্রেজেন্টেশন এখান থেকে বাড়াতে পারবো, স্টুডেন্ট দিলাম। এখানে আমার সব স্টুডেন্ট আপলোড হয়ে গেছে। টোটাল এখানে স্টুডেন্ট কতজন, 9 জন স্টুডেন্ট। জি, ধন্যবাদ।